আওয়ামী লীগের আরেকটি অফিস করা হয়েছে, শেখ হাসিনার নিজস্ব অফিস, যেখান থেকে তাকে নাকি মানে পত্রিকাটি দাবি করছে যে ওনারা বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছেন যে ওনাকে সবচেয়ে লেটেস্ট কমিউনিকেশন ডিভাইস দেওয়া হয়েছে, নানান সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, যার মাধ্যমে উনি শুধু এতদিন মানে কিছুদিন আগ পর্যন্ত উনি শুধুমাত্র ওয়ার্ড পর্যায়ের নেতা কর্মী বা ইউনিয়ন পর্যায়ের নেতা কর্মী এদের সাথে যোগাযোগ করতেন। এখন নাকি তারা রেগুলার ভিত্তিতে বড় বড় নেতাদের সাথেও উনি মিটিং করেন। মিটিং করার উদ্দেশ্য একটি, উনিও তো স্বীকারই করেন না যে উনি পদচ্যুত প্রধানমন্ত্রী, যদিও উনি বলেছিলেন পদত্যাগ করেছেন। ওনার ছেলেও বলেছেন, ওনার কন্যা সুকন্যা যে দুর্নীতির দায়ে সেই অভিযুক্ত পুতুল, উনিও বলেছেন যে সাইমা ওয়াজেদ পুতুলের কথা বলছিলাম, উনিও বলেছেন যে প্রাক্তন প্রধানমন্ত্রী, কিন্তু উনি স্বীকার করছেন না। মানে উনি একটা ডিলিউশনাল একটা ফ্যান্টাসি ওয়ার্ল্ডে বাস করছেন, যেখানে উনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী, বেড়াতে গেছেন আর কি পাশের দেশে, যে দেশ তাকে অনেক দেখাশোনা করেছে এবং তাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে প্রচুর সাহায্য করেছে আর কি। তো ইন্ডিয়া যদি এরকম করে থাকে সেটা মোটেও বাঞ্ছনীয় না, এটা বলাই বাহুল্য। এটা তো করতে পারে না, এটা তো একটা শত্রু সুলভ আচরণ। ওনারা এরকম শত্রু সুলভ আচরণ তো অনেক করেছেন, সীমান্তে মানুষ মারছেন, তারা এমন একটি সরকারকে সাপোর্ট দিয়ে গেছেন এবং এই 24-এর ইলেকশনকেও একটা ফার্সিক্যাল ইলেকশন গুলোকে পরপর তারা বৈধতা দিয়ে গেছেন। ওনাদের প্রাক্তন প্রধানমন্ত্রী, মানে যে দলই থাক, প্রণব মুখার্জির কথা বলছে, উনি তো সরাসরি ইনফ্লুয়েন্স করেছেন এই ইলেকশন গুলোতে এবং বাংলাদেশ কিভাবে চলবে মেনেও নিয়েছে, সবকিছু মেনে নিয়েছে তারা, আওয়ামী লীগ মেনে নিত। এবং তাদের সহযোগী যেসব তথাকথিত যে মানে নাম সর্বস্ব কিছু সংগঠন ছিল তাদের, তারা মেনে নিত। বিভিন্ন কলটল ফাঁস হচ্ছে, তাদের নৃশংসতার কথা আমরা জানি, আমরা তো আসলে চাক্ষুষ দেখেছি। গৌতম লাহিড়ী বলে এক সাংবাদিক আছেন, ওনার নাকি প্রচুর কানেকশন। উনি বলেছেন যে এই দেশের এই বছরের ভিতরে হাসিনা ফিরে আসছেন। দেখা যাক, বছরে তো কয়েক মাস বাকি আছে। উনি তো ফিরে আসছেন সেই সেপ্টেম্বর মাস থেকে নাকি উনি ফিরে আসছেন, মানে গত 24 সালের কথা বলছি। ফিরে তো আর আসে না, ইনফ্যাক্ট ওনার চেহারাও তো দেখা যায় না। তো আওয়ামী লীগের একটা অফিস বা তাকে যদি এভাবে করা হয়, তাহলে তো আমাদের সাথে একটা চিরস্থায়ী বৈরত্ব